হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। শততা ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বার করা প্রত্যেকটা গৃহবধূদের সত্যি ভীষণ কষ্ট, জানো তো। তবুও মাঝে মাঝে যখন সময় পাই না, তখন সেই সময়টা কোনো কাজেই লাগাতে পারি না। তো চলো, আজ সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, সকালে কিন্তু উঠেছি আমি অনেক আগেই। উঠে কিন্তু একটু ছাদেই ছিলাম, ছাদ থেকে এসে একটু রোদ পোয়াচ্ছিলাম। শীতের রোদ তো বেশ মজা লাগে, তাই না বলো? তবে কি বলো তো, আমাদের এদিকে এখন একটু ঠান্ডাটা কমে গেছে। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানিও। মোটামুটি আমাদের এখন একটু পড়ছে। তবে এখন দেখো, ছাদ থেকে এসে একটু সবার জন্য চা করেছিলাম। চাটা করে তারপরে দেখো, আমার জন্য এখনও চা করিনি, তবে আমি আজকে চা খাবো না গো। তাই আমার জন্য আর চাটা করলাম না। তাই সবাইকে চা দিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরে। এসে দেখেছি কি বরমশাই মেয়ে না ঘুম থেকে উঠে গেছে। তাই দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই ঘরে দেখো শ্বশুরমশাই শাশুড়িমাও উঠে গেছেন। তোমরা তো আগেই উঠে যান, সবার আগে, যেহেতু ওনারা তাড়াতাড়ি করে ঘুমায় আর তাড়াতাড়ি করেই কিন্তু উঠে পড়ে। তো এই দেখো, এখন দুজনে এই ঘরে কিন্তু ঘুমাচ্ছেন। শ্বশুরমশাই মানে মাটির ঘরটা এখন যেহেতু আমাদের ভাঙা হয়েছে, তো এখন এই ঘরে এসেই উনি এখন ঘুমাই। তো যাই হোক, তো চলো ও ঘরে বিছানাটাও তুলে নিলাম। এই ঘরেও বিছানা তোলা হয়ে গেছে। আপাতত বলতে পারো ঘরের কাজ প্রায় অনেকটা কমপ্লিট। শুধু এখন মোছা হবে, ঝাড় দেওয়া হলেই হয়ে যাবে, জানো তো। আর কি বলতো, আমার এই ঘরটাই না মুছতে অনেকক্ষণ টাইম লেগে যায়, আর ঝাড় দিতেও সেই অনেকক্ষণ টাইম লেগে যায়। আগে যেহেতু ঘরটা পুরোটা কমপ্লিট ছিল না, তবে সেরকম কিন্তু মানে ঝাড় দিয়ে শুধু রেখে দিতাম। মুছতে তো অত হতো না, শুধু দুটো রুমই খালি মুছতে হতো। আর এখন যেহেতু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আমার পুরোটা ঝাড় দিতে পরিষ্কার করতে ওই 1 ঘন্টায় লেগে যায়, জানো, অনেক সময় লেগে যায়। তো চলো, আমার ঘর তো আমাকে ঝাড় দিতেই হবে, তাই না বলো? আর যতই আমার কষ্ট হোক না কেন, আমি কাজ করতে করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। তোমাদেরকে হয়তো আমি শুধু এইটুকুই দেখাই যে আমি কি করছি না করছি, আর আমি কি কাজ করছি শুধু সেইটুকুই দেখাই, তাই না বলো? কিন্তু কি বলো তো, এর ফাঁকে কিন্তু মেয়ে রয়েছে, স্বামী রয়েছে, তাদেরকে খাওয়ানো পড়ানো, তাই না বলো, অনেক কিছু কি আমরা কাজ করি, সেগুলো আর তোমাদের দেখানো হয় না। আর সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদেরকে সেরকম দেখানোই হয় না। হয়তো তোমরা ভাবো যে যেটুকু দেখাই আমরা হয়তো সেটুকুই করি, কিন্তু যারা করে আর যারা ঘরে থাকে তারা কিন্তু সত্যি যে কত কিছু করে, সেটা মানে সত্যি বলার কিছু নেই। তো দেখবে না, মাঝে মাঝে এত কিছু করার পর না, যখন কি বলবো, লোকে যখন বলে না যে ঘরেই তো থাকো, এর বেশি তো আর কিছু করো না, তখন সত্যি ভীষণ খারাপ লাগে মনটা, জানো তো। যে ঘরে থাকলে যে কত কী করতে হয় সেটা কিন্তু কেউ দেখে না। শুধু যে আমরা ঘরে থাকি, শুধু ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করি, ব্যাস এটুকুই দেখে। এর পেছনে যে কতটা মানে পরিশ্রম থাকে সেটা কেউ দেখে না। তো যাই হোক, ওইসব কথা বলে না সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবুও কিন্তু বলতে ইচ্ছে করে না, তবু মানে বলে ফেলি, জানো। তো চলো, ওইদিকে তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো একটু শোকেসটাকে না নোংরা হয়ে গেছে। বললাম না বিয়ে বাড়ি যাবো আগের দিন, তো ওই জন্য দেখো অনেক কিছু বের করেছিলাম, তো এলোমেলো হয়ে গেছিলো, তাই সেগুলো কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর ওই ঝুড়ির মধ্যে রেখে শোকেসটাকে একটু মুছে নিচ্ছি। আর আমি শোকেসটাকে না মুছতেই থাকি সবসময়, তবুও নোংরা হয়ে যায়। আর মেয়ে হচ্ছে তো সবসময় এখানে এসে খেলবে, এদিকে নোংরাই করে দেবে। শোকেসটা কিন্তু ওপরের থেকে মনে হচ্ছে যেন বেশ ভালো রয়েছে, তাই না বলো? কিন্তু কী বলতো, প্রচণ্ড দাগ হয়ে গেছে। মেয়ে হাত দিলে পুরো ওই তেলের দাগ, খাবারগুলো খায় তো হাত দিয়ে দেয়, ওগুলো দাগ লেগে যায়। মানে শোকেসে মানে কীভাবে যে ওগুলো দাগগুলো উঠাবো সেগুলো জাস্ট বুঝতেই পারি না। তবে কী বলতো, আমি না নারকেল তেল দিয়ে অ্যালোভেরা জেল দিয়েছিলাম, কিন্তু অনেকটা উঠে গেছে। তোমাদের যদি শোকেসের কোনো প্রবলেম থাকে, অবশ্যই নারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে একটু সেই জায়গাটায় মানে ভালো করে ভিজিয়ে ঘষে দেখবে, অবশ্যই সেগুলো উঠে যাবে। তো চলো, ওইদিকে অনেক গল্প হবে তোমাদের সাথে। তো তারপরে দেখো, এখন চলে এসেছি হচ্ছে সোজা কিচেনে। এসে দেখো আমার জন্য একটু দুধ চা করে নেব, আর মেয়ের জন্য একটু দুধ মুড়ি করে দিয়েছি। তো ওকে দিয়ে দিয়েছি, ও হচ্ছে বসে বসে খাচ্ছে। আর আমি যেহেতু এখানে বসে আছি, তাই একটু আমি একটু বসে বসে এখানে খাচ্ছি। ভেবেছিলাম চা খাবো না, তো দেখো ভাবলাম যে আর গরম মানে মধু জল খেলাম না, শুধু চাই খেলাম। আর তোমরা আমার গলার ভয়েসটা তো মানে শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছিলো, গলার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে ঠান্ডা লেগেছিলো সেরে গেছে, তবে গলার ভয়েসটা না চেঞ্জ হচ্ছে না, মানে কেমন একটা গলাটা হয়ে গেছে, জানো।
তবুও ভয়েসটা দিচ্ছি। আগের ভিডিওতে জানি অনেক প্রবলেম হয়েছে, আর তোমাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কিন্তু সবাই ভিডিওগুলো দেখছো অবশ্যই আমি জানি, কিন্তু তোমরা কমেন্ট করছো না, লাইকও করছো না, কেন করছো না অবশ্যই জানি না। তবে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলেই অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদেরকে তো বললাম আমি মাটির উনুনে রান্না করছি। তো এই দেখো, ভেবেছিলাম ভেজ করবো, তো বেশি কিছু আর রান্না করতে ইচ্ছে করছে না, কারণ আর ভালোই লাগছে না। তো এইদিকে দেখো আমি আজ করেছি হচ্ছে আলু দিয়ে ডিমের ওই যে ঝুরি ভাজা। তো ডিমটাকে ভেজে ছিঁড়ে ফেলেছিলাম, যে ছিঁড়ে ছিঁড়ে ওটাকে দেখো ডিমের ঝুরি দিয়ে আলু ভাজা করেছিলাম। তো আমরা এটাকে বলি ডিমের ঝুরি ভাজা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে তো ডাল করেছিলাম ইন্ডাকশানে, আর একটু আলু ভাজা করেছিলাম, আর কিছুই করিনি। আর এই ডিমের ঝুরি ভাজা করেছিলাম। তো বরমশাইকে দিয়ে দিয়েছি, বরমশাই খেয়ে দিয়ে হচ্ছে চলে গেছে কাজে। আর এখন দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি হচ্ছে ওর স্কুলে। তো এই দেখতে পাচ্ছ ওকেও স্কুলে চলে এসছে। আর এখন দেখো অনেক রোদ উঠে গেছে। সকালে কিন্তু রোদটা কিন্তু সেরকম দিচ্ছিল না, তবে এখন দেখো অনেকটা রোদ উঠে গেছে। আর ও দেখো এসছে, আর ওকে তো ওই স্কুলে ভর্তি করানো হয়নি, তবে ও শুধু খিচুড়ি স্কুলে এখন আসে। তবে আর একটু বড় হলে পরে ওকে অন্য স্কুলে দেবো। তো চলো ওকে স্কুলে তো দিয়ে চলে এসেছি। এসে দেখো আমি তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তো কমপ্লিট করার পরে তো আর বাসন কোসনগুলো ধোয়া হয়নি, তাই দেখো এখন একটু ধুয়ে নিচ্ছি এসে। আর আমি না আগে দেখো চুল কেটে ফেলেছি, ভীষণ চুল উঠে যাচ্ছিল গো আমার। জানি না এখন কেন এত চুল উঠে যাচ্ছে, আমার তো পুরো টাক হয়ে গেছে বলতে পারো। এমনিতে বড় মাথা, আবার তো চুল পুরো উঠে গেছে। তো কেন উঠছে বাবা জানি না। তো যাই হোক, জলের হয়তো সমস্যা তাই উঠে গেছে। তাই কিন্তু দেখো অনেকটা কেটে কিন্তু দেখো চুলটাকে ছোট করে ফেলেছি। তো এদিকে দেখো বাসন কোসন ধুয়ে আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে দেখো বাসনগুলোকে এখানে রেখে দিয়েছি। আর এই কিচেনের জন্য না আমি কিছু একটা জিনিস কিনেছি নতুন নতুন, তোমাদেরকে আর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, ঠিক আছে? নতুন কিচেনে নতুন জিনিস না হলে সত্যি ভালো লাগে না, তাই কিন্তু কেনা হয়েছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে অনেকদিন আগে কিনেছি। তবে কী কিনেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো, এর আগে দেখো বাজার করে নিয়ে এসেছিলাম আমি আগের দিন, তো সেগুলো কিন্তু খোলাই হয়নি। তাই ভাবলাম যে চলো এগুলোকে কিচেনে রেখে দিই। আর কি কি নিয়ে এসেছি চলো দেখাই। এখানে আলু নিয়ে এসেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, পালং শাক। তবে কী বলো তো, এখনকার বাজারগুলো কিন্তু আমি করছি জানো তো। মানে মানে শ্বশুরবাড়িতে এসে বাজার করা মানে একটু অন্য একটা ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, যেহেতু শাশুড়ি বললাম যে অসুস্থ রয়েছেন, তো এই জন্য আমাকে এখন বাজার করতে হচ্ছে। তবে মাঝে মাঝে যাও করে আমিও করি। তবে বরমশাই তো সেরকম সময় পায় না, তো এই জন্য আর কি করে না। যেহেতু কাজে চলে যায়, আমি যেহেতু বাড়িতেই থাকি, তাই আমার একটু সময় থাকে মাঝে মাঝে, তখন কিন্তু আমি করি বাজারটা। তো চলো, এদিকে তো ওখান থেকে নিয়ে এসে এখন এগুলোকে গুছিয়ে রেখে দেবো হচ্ছে নিচে। আর এটাকে না আমি এখন নতুন কিচেনে রাখছি, আর ওই ঘরে অনেকটা সমস্যা হয়ে, তো সমস্যাটা আমি নয় পরে বলবো। তো চলো, ওইদিকে তো গোছানো আমার কমপ্লিট। আর এখন এই দেখো, বললাম না ব্যস্ততার মাঝে সত্যি নিজের জন্য একটু সময় বার করা সত্যি কঠিন। তবে কী বলতো, এটা হচ্ছে আমি একটু আমি নিজের জন্যই সত্যি আজকে সময় পেয়েছি জানো তো, অনেকটা আজকে এখন ফাঁকা আছি। তবে আরও কাজ রয়েছে, ঘর মোছা এখনও হয়নি, তবে ঘরটা মুছতে হবে। তো তার আগে আমার দেখো একটা ননদ এসছে। তো এটা হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে। তো ও বলছে যে আমি একটু বেশি করে এটা করেছি মুলতানি মাটি, এটা গোলাপ জল দিয়ে, তো বেশি হয়ে গেছে, তো তোমাকে একটু লাগিয়ে দিই। তাই দেখো একটু আমাকেও লাগিয়ে দিয়েছে। তবে আমি এসব কিন্তু ব্যবহার করি না, সত্যি কথা বলতে মাঝে মাঝে আগে করতাম। এখন আর সত্যি সময় হয় না, মেয়ে হয়ে গেছে, এখন অনেক কাজ বেড়ে গেছে সংসারে। আবার এই যে ভিডিও করি না, ভিডিও করার জন্য সত্যি সময় পাই না। তো যাই হোক, আজকে অনেকটা এখন ফাঁকা, এখন শুধু ওইটা লাগিয়ে ঘরটা মুছে নিলে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এটা লাগানোর পর তো আর তোমাদের সাথে কোনো কথাই বলতে পারবো না। তাও যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু তারাও লাইক করো, ঠিক আছে? আর তোমরা আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাইকে।